হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নাও থাকতে পারো, কারণ যে ঝড়িয়া বাইরে গেল কি বলবো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, তোমাদের জন্য, সকলের জন্য একটা বিখ্যাত ছৌ শিল্পী, বিখ্যাত অলরাউন্ডার তুলে ধরছি বন্ধুরা। শিব নাচে বলো, জাইলা নাচে বলো, নারদ নাচে বলো, তুলে ধরছি সেই জিতেন। তার আগে একটা ছোট্ট চাটনি। আহা মনে কি নাই পড়ে তোর গো, মনে কি নাই পড়ে তোর, ছর ছড়ায়ে চোখে পড়ে লর গো, ছর ছড়ায়ে চোখে পড়ে লর গো, মনে কি নাই পড়ে তোর গো, মনে কি নাই পড়ে তো। চলো সে বিখ্যাত অলরাউন্ডার ওস্তাদ জিতেন দাকে তুলে ধরছি। জিতেন দা চলে এসো। তো এই যে তোমার গুরুদেব বলতে আমরা সবাই জানি যে স্বর্গীয় আদালত মাধব। অ্যাকচুয়ালি গুরু আমার আদালত, তাই গুরুদেব মানে যেভাবে আমাকে ছোটলেও শিক্ষা দিয়েছে পরিবেশন করে, মানে ও নিজের ছানার মতো, এইটাই আমাকে শিক্ষা দিয়েছে। আচ্ছা জিতেন দা, তোমরা যখন এই টিমটাকে বা তোমাকে যুধিষ্ঠির দাকে, মানিক দাকে যখন শিক্ষা দেয়, এই টিমটাকেও শিক্ষা দেয়, তখন তো আমি এই টিমে আসি নাই। না না, ওই জন্য বন্ধুরা এই ভিডিওটা তুলে ধরছি, বুঝলে? যখন এই দাদাটাকে শিক্ষা দেয় স্বর্গীয় আদালত মাহাতো, আমাদের গুরুদেব, তখন আমি টিমে আসি নাই। ঠিক বলছি না? না ঠিক, টিমে আসি নাই, সেই জন্য আমিও জানবো আর তোমরাকেও জানাই দিছি। হ্যাঁ, তো তোমার গুরুদেব স্বর্গীয় আদালত মাহাতো কিভাবে শিক্ষা দিত, যে এই যে তুমি একটা শিব ঢুকছো, তো কিভাবে শিক্ষা দিত? আদালতটা শিক্ষা দিত যে ছৌ কাকে বলে, ছৌ জিনিসটা মানে একটা তো মানে আর্টিস্টের ব্যাপার। হ্যাঁ। তো ছৌ আদালতটা প্রথমে যে জ্ঞানটাকে তুমি পরিবেশন করবে, মানে পাবলিককে, জনসাধারণকে দেখাবে। আচ্ছা, তো আমাদের গুরুদেব বলতো যে তোমার গেটে মানে পাবলিককে তোমাকে একটা আকর্ষণীয় জিনিস দিতে হবে, মানে গেট জিনিসটা, যে স্টেজে তো তোমার ভিতরে আছে, তোমার যা কর্ম তো তুমি স্টেজে করবে, কিন্তু গেটটা যে আমি একটা যদি শিব ঢুকছি, তো কিভাবে শিব মানে পরিবেশন করে মানে আগে বাড়তে হবো, এই জিনিসটা গেটেই হইল। বা ডাঁড়া ঠাট বাট যে কিরকম ডাঁড়াল আমাকে কিরকম মানে পাবলিকে চাইবে, বা সব জিনিসটা হবে মানে এই করেই যে আদালতটা মেন জিনিস হইল যে ছয়ের হইল গেটে তোমাকে পরিবেশন করে দেখাতাম, মানে পরিচয় দিতে হবে যে আমি অমুকটা ঢুকছি, তাইলে পাবলিক জানবে, জানে যাবে। মানে গুরুদেব এই জিনিসটাই বলতো আমরা আগে, যে আগে তুমি পাবলিককে বুঝাও যে আমি কি ঢুকছি, একটা শিব ঢুকছি বা নারদ ঢুকছি বা যে কোনো একটা কোনো দেবতা ঢুকছি, তো কিভাবে আমাকে চলিয়ে ঢুকলে কিভাবে মানুষের আকর্ষণ হবে, এই জিনিসটা হইল গেটে। আর ছয়ের কাজ তো তোমার হচ্ছে স্টেজে, তুমি যেটা নাচ করে দেখাবো, পাবলিককে বুঝাবো যে কিভাবে কি হইলো, কিন্তু মানে মেন হইলো যে তোমাকে তো আগে তো দর্শন দিতে হবে যে আমি কি একটা শিব ঢুকছি, না নারদ ঢুকছি, না অসুর ঢুকছি, না কার্তিক ঢুকছি, তো তোমার পরিচয় ওই ঠাটটা তো তোমাকে গেঁটে আনতে হবে। এই জিনিসটাই এলো আমাদের গুরুদেব, এইটাই আমাকে সবসময় বলিয়েছে, বা এরকম টাড়ালে এরকম হবে, এই ভাঁজটা করলে এরকম হবে। আচ্ছা, এইভাবে মানে হাতে ধরে আরে আমাকে দেখান নিত, মানে নিজের খুলিয়াম নিজের ছানার যতটা নাই করে অতটা আমাকে করিস আমার গুরুদেব। এই জন্যই এতটা আমি ওর চরণ নিয়ে মানে এতটা আগে বাড়ি। ঠিক আছে, জিতেন্দ্র গুরুদেব মানে আমারও গুরুদেব, গোটা অল টিমটার গুরুদেব। দাদাকে শতকোটি প্রণাম যে টিমটাকে শিক্ষা দিয়েছে, তখন আমি আসি না, আগে বাড়িয়েছি ওই দাদার ইয়াই, সেই হিসাবে এখন টিমটা চলে যাচ্ছে, টিমটা ওইভাবে চলছে আপনার দাদার আশীর্বাদে। তো এইভাবে তখন তো আমি টিমটায় আসি নাই, সেই জন্য ভিডিওটা
তোমাকে তুলে ধরলাম, হ্যাঁ, আর কমেন্টও করেছিল যে হুম, হুম, তুলে ধরবে সেরকম ঠিক, ঠিক, ঠিক। শিল্পী লাগে তোমাদের। হুম, তো আদালত তো তাহলে এইভাবে শিক্ষা দিত কি, এইভাবে শিক্ষা দিত। মানে গেটেই? গেট গেট জিনিসটা হইলে বলছি আগে তোমার মানে মূল, ঠিক। মানে কিভাবে তোমাকে যেতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে বাইরেতে হবে, সৈয়দ তো ওইটাই। জিতেন দায় একদম 100% মানে কি বলবো আর কথা মানে তুলে ধরলে বন্ধুরা, কোনো ওর মধ্যে কি বলবো ইহা নাই কি, যে ওই জিনিসটা আগে না, গেট, ঐতিহ্য যেটা আগে গেট পাবলিককে বন্ধুরা। তোমাকে আকর্ষণ জিনিসটা, এটা তো গেটেই মূল। ছয়ের হইল মান গেটে। তারপরে স্টেজ তো আমাদের জন্য সবাই ওটা জন্য তো ছাড়া আছে, আছে, সব ছাড়া আছে। হ্যাঁ, ওটা তুমি যে কেলি দেখাতে পারো, যে খেলে দেখাতে তুমি পারো। এটা নিজের অনুভবে তুমি আরো কাজ করতে পারো ওই জায়গাটায়, আচ্ছা, মানে আগে বাড়বে। আর তো এই শিবের নাচটা আদালত দায় পুরাটাই শিখাইছে না তোমার কিছু কিছু আদা তোমার দিমাগ থেকে? আদালত দা আমাকে কিছু জিনিস আচ্ছা আচ্ছা বলল, তুমি যত আগে বাড়বে তোমার নিজের যতটা মনে মানে জ্ঞানে দেখা দিবে, অতটা তুমি আগে বাড়াই চলবে। আচ্ছা, আমার ওটি আশীর্বাদ তোমার বাহ, মানে যতটা তুমি আগে বাড়বে অতটা তোমার লাভ। আচ্ছা আচ্ছা। তুমি যে জিনিস ইয়া করবে তোমার কোনোটা ইয়া হবে না, এটাই আমাকে আশীর্বাদ দিয়েছে বলে দিই। আর এই যে নারদের, এটা তো শিবের গেল ভূমিকা, নারদটা ওটা ওটার যে একটা ভাবভঙ্গি কায়দা কৌশল, ওটা কার কাছ থেকে? এটা আদালত অনুভব জিনিস। আচ্ছা আচ্ছা আদালত তুমি বলিয়েছে যে আমাকে আশীর্বাদ ওইখানে দিয়ে নিস, আচ্ছা, যে তোমার অনুভবে তুমি যতটা কাজ করবে অতটা তোমার লাভ, লাভ সিদ্ধি লাভ মানে হবে, সহি হবে। সহি হোক। তুমি যেটা করবে তোমার কোনোটা ফাঁক যাবে না। গুরুদেবকে শতকরি প্রণাম। শতাকটি পরিণাম মানে দারুণ তুমি দারুণ। যে কেলি দেখাবে তোমার অনুভবে ওই জ্ঞানটা তোমার কাজে লাগবে। তো এইটা আমাকে একটা পছন্দ লাগলো, যে আদালত দায় আমাদের গুরুদেব বলেছে তোমরা যতগুলো শিল্পীকে শিখাইছে যে আগে গেটে, জ্ঞান হইলে মূল, আগে গেটে ভাব পরিচাল করবে, হ্যাঁ, তারপরে তারপরে তুমি আগে বাড়বে। স্টেজটা তো গুরুদেব বলতো কি, আছে, ওটা তো এই আছে, স্টেজটা আমাদের জন্য যত সমস্ত ছৌ শিল্পীর জন্য হ্যাঁ, ছাড়া তো আছেই, ওটা আছে। আগে তোমার গেটে ওটা প্যালেস লিবে জ্ঞান- ভাব ভঙ্গি কি জ্ঞান ঢুকছে কি জিনিসটা নাই। হইলো মূল জিনিস। বাহ, ছয়ের হইলে ওই জায়গাটা পাবলিককে কিভাবে তোমাকে আকর্ষণ করতে হবে ওই জিনিসটাই হইলো মেন। আচ্ছা দাদা, তো বলি এই যে জাইলা সিনটা, এই যে জাইলা সিনটা আগে তো মোটামুটি সনদদার রমরমা পালা ছিল, হ্যাঁ, দর্শকও ওটা মানে মানে খুব ভালোবাসতে পালাটা, হ্যাঁ। তোমরা যখন জাইলা দুবাই ঢুকতে, হুম, তুমি আর মানিক কইবর তো, হুম, এই যে ঢোকার একটা ভাবভঙ্গি মানে একটা বুকের তোমার ছাতিটা বার করাই দিয়া, হুম। হ্যাঁ, এটা কিরকম ভাবে আমাকে ওই দিকের দর্শকও বলে যে ও দাদার কি শরীরটা ওরকমই গঠন? না, মানে যে কোনো জিনিসটা একটা অনুভব জিনিস, যে আমাকে এই পোশাকটা পিঁধলে বা এইটাই কেমন লাগবে, আচ্ছা, কিভাবে ঠাট ঢুকলে কিরকম ওই জিনিসটার ইহাটা আসবে, আকর্ষণ জিনিসটা আগে বলছে দর্শনধারী, তারপরে কোনো বিচার কোন নেই। বিচার? হ্যাঁ, মানে আগে তুমি দর্শনটা দাও, হ্যাঁ, যে আমি একটা জালিয়া, তো জালিয়া যে কিভাবে রহে, কিভাবে ওর কাজ করবে, কিভাবে ড্রেস পোশাক কেমন, কিভাবে ড্রেস পোশাকে ও কাজ করে, ওই তোমাকে ওইটা তুলে ধরতে হবে। ড্রেসটা তুলে দিতে আগে হবে। ড্রেসটা, বাহ, যে কিভাবে আমাকে, যেমন এই নারদ, যেমন যে এইটা কিভাবে পরিবেশন করলে আমাকে এইটাই কিভাবে ও আর মানে ইহার জিনিসটা আসবে, মানাবে, মানাবে, মেন হলো ওইটি। আগে থাক বাট তোমার তো ওইটা নিজের শরীরের মধ্যে খেলা তো সব। আচ্ছা আচ্ছা, তাহলে আদালত মোটামুটি এখানে থাকতোই কি? হ্যাঁ, মানে কিছুটা কিছুদিন আসতো, কিছুদিন আরো ঘরে মানে নানা রকম যদি কাজ থাকতো তাহলে ফিরে যেত, আরো ফিরে আসতো। দাদাকে বলা আছে যে আমার আগে যতক্ষণ না মানে তুমি ক্লিয়ার জিনিসটা দেখিও ততক্ষণ না তোমার ছাড়ি নেই। বাহ, কিন্তু দাদাও ছাড়া নাই তোমরা? দাদাও আমরাকে ছাড়া নিজের ছানার মতন, কি বলছি যে নিজের একদম। ছানার মতন আমরাকে ভালোবাসতো। যখন আমি কোথাও সিনিয়াতে যাতে আদালত ধামাকে যায় মানে ফাঁকা জায়গায়, দাদা এইটা কেমন হবে, মানে নিজেরও আকর্ষণ জিনিসটা
প্রহার চাই প্রহার যে আমি চাই, গুরুদেবের কাছে শিক্ষাটা নিব লিব, হ্যাঁ, ওই যে জিনিসটা কিভাবে আমাকে লিখতে হবে। লিখতে হবে, তো নিজের তোমার আগ্রহটা তোমাকে নিজে রাখতে হবে। রাখতে হবে, হ্যাঁ। দাদাকে বলতে কি, দাদা আমার এইটি হচ্ছে না, কিন্তু হলো দাদা তো বলতো যে হয়ে গেছে তোমার, হ্যাঁ। কিন্তু তার মধ্যে না দাদা এইটা কেমন করি হবে আমার, হুম, তাহলে আমাকে এই চালটা একটু দেখাই দাও। হুম। মানে এই দেবের কাছে আমি গুরুদেবের কাছে আস্তে আস্তে নিয়ে এত দূর তোমাদের ছোট বড়র আশীর্বাদ এত দূরে আগ্রহ। বাহ বাহ বাহ। জিতেন দাকে ধন্যবাদ। তো গুরুদেবকে শতকরি প্রণাম, ধন্যবাদ। গুরুদেবের হ্যাঁ, সবসময় চরণে দাদার আমার প্রণাম। আত্মার শান্তি কামনা করছি এবং সব দিনের জন্য আমাদের ছন্দা স্পাইক সবসময় টিমের তরফ মানে থেকে ওর স্মরণে আমরা থাকি। থাকি। যখন মানে প্রোগ্রাম করি ওকে স্মরণ নিয়ে নি, বাহ, তারপরে আর স্টেজে যতদিন আমাদের এই সোনাদা ছোটিং থাকবে আগে ততদিন ও দাদার নাম থাকবে কি? দাদার নাম থাকছে। আগে মাইকিং হবে, যতদিন আমরা গুরুদেবের মাইকিংটা হবে আগে, আগে হবো। তারপর না শুরু হবে। মেন গুরু হলো আমার আদালত না। তাইলে এইভাবে আদালত দেয় মানে প্লেসটা তোমরা শিখে ক্লাস নিয়েছো, বা শিক্ষা জিনিসটা আস্তে আস্তে জ্ঞান দিয়ে দিয়ে আমরাকে নিয়ে গেছে। আর তোমরাও ছাড়িও নাই আর আমার যে ছাড়ি কবে হবে না। কবে হবে কি নাই। দাদা বলতো যে একবার না পারিলে দেখো শতবার। হুম, বাহ দাদা এই কথাটাই বলতো, তোমার হচ্ছে না তুমি আরো দেখো এইটা। বাহ। মানে তোমাকে যে কিভাবে তোমার হবে কিভাবে হচ্ছে নাই ওটা আমি আছি তো, আচ্ছা, তুমি দেখিয়ে চলো বলছি কেন নাই হবো। হুম, একবার না পারিলে দেখো শতবার। বাহ বাহ তোমার জিনিসটা নিজের শরীরে আছে, এই 6টা অঙ্গ। বাহ, যেমন একটা বুক, একটা ঘাড়, একটা হাতের কায়দা, একটা কোমরের কায়দা, একটা পায়ের কায়দা। মানে কিভাবে দাঁড়ালে কিভাবে হবে, এই ছটা মানে অঙ্গ 6টা অঙ্গ তোমাকে ভাঙতেই হবে। ভাঙতে ছয়ের হবে। এইটাই হলো নিয়ম। নিয়ম ছো, ছৌ কাকে বলে? ছৌ তোমার সে নিজের শরীরটাকেই ভাঙতেই হবে, বাহ, তাহলে ছৌ। বাহ, তোমার যে কেমন ভাবে কোমরটা বাঁকালে আমার কিভাবে দাঁড়াবো, আমি হুম, কিভাবে ছাতিটা বার করলে আমাকে মানে সৌ জিনিসটা লাগবে, বাহ, কিভাবে হাতটা লাড়িলে কিভাবে ইয়া করে। দেবতাদেরও তো নানা রকম কায়দা। কায়দা, হ্যাঁ, সব সময় তোমার হাতটা কিভাবে রাখলে এরকম হবে, কিভাবে সৌ দেখা হবে। হুম, এই জিনিসটাই হলো যে ঘাটটা হিলে আমার কেমন বলিটা উঠবে। বাহ। এই দেখো বন্ধু, 6টা অঙ্গের ছয়ের অর্থ এটা। 6টা মানে অঙ্গকে 6টা ভাঙতে হবে, তোমাকে ভাঙতেই হবে, তাইলেই হইলো ছৌ। শরীরের মধ্যে 6টা অঙ্গ ভাঙতে হবে। বাহ, যেমন একটা ঘাড়, যেমন আমি বলছি তো মুখটা কিভাবে বললে আমাকে মানে সৌটা আগের ধারে লেখে নিবি, বাহ বাহ, তাহলে মুখটা আমাকে মানে কিছুতে একটা বলো তুমি, হুম হুম, তো বললে তোমার ওই মুখটা যে কিভাবে বললে মাথাটা হিলালে কিভাবে মুখটা খেলিবে, বাহ, ওই মুখ মানে মাথাটার দ্বারা যেই হবে। কিভাবে তোমার হাতটা ভাঙলে মানে কিভাবে তোমার সৌটা খেলবে, তোমার ওই হাতটার দ্বারা যেই হবে। বাহ, যেমন দেবতালা দাঁড়াচ্ছে যে কোমরটা আমার কিভাবে ভাঙলে কিভাবে দাঁড়াবে, হুম, ছাতিটাই ভাবে খেললে আমার কিরকম আগেটা সৌ খেলবে, বাহ বাহ, দারুণ, মানে যে শরীরটার ভিতরেই আছে। দারুণ। এটা এটা একটা বোঝা গেল ছয়ের 6টা অঙ্গ। 6টা ছয়ের অঙ্গ মধ্যে তোমাকে ভাঙতে মানে হবে। সবার কাছেই 6টা অঙ্গ আছে, কেউ হ্যাঁ। ভাঙতে পারে কেউ নাই পারে। কেউ নাই পারে, হ্যাঁ, তো ভাঙতে পারলেই ছো। ভাঙতে পারলে হ্যাঁ, তোমার অটোমেটিক ওই জিনিসটা আসে যাবে। আসি যাক, বাহ। তুমি যখন এই শরীরটাকে ভাঙিয়ে দেবে, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, ছয়ের মধ্যেই প্রত্যেকটা শিল্পীর মধ্যেই তার মধ্যে যদি ভুল হয় তো ক্ষমা করে দিবে তোমাদের ছোট বড় ইয়াই না, কি বল না, সবাই তো সবটা আদালত দায় যখন শিক্ষা হ্যাঁ। দিয়েছে না, তখন তো গুরুদেব একটা- এটাই আমার আগে গুরুদেব বলেছে। যখন একটা বিরাট নামি তোমার ছিল। হইলো ছৌ, ছৌ জিনিসটা নিজের শরীরের মধ্যেই আছে। আছে আছে, তোমাকে সত্যি ছৌ জিনিসটা তোমাকে 6টা অঙ্গ ভাঙতে আছে হবে। আছে। এই যে জ্ঞান বুদ্ধিটা তো সবারই আছে, তো জ্ঞান কেউ কেউ বুদ্ধিটা বেশি কাজে লাগায়, বেশি কাজে কেউ কম লাগায়, কাজে কেউ লাগায়, কম কাজে কেউ দমে লাগায়। কাজে লাগায়। ঠিক যে বেশি কাজে লাগাইলে তারই পুরা কাজ হয়ে গেল। কাজ হয়ে গেল। হুম, তো মানে তোমাকে ওইটার ভিতরে চেষ্টা রাখতে হবে বাহ, যে আমার মানে হবে কি নাই কেন, আজ না হলেও কাল হবে, কাল না হলেও পরশু হবে, টুকু টুকু করে আগে তোমাকে আগে বাড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। নমস্কার। ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবি। গুরুদেবকে আমাদের স্বর্গীয় আদালত মাতাকে শতকোটি প্রণাম। হ্যাঁ, আর জিতেন দাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাকে কিছু টাইম দিয়ে, হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে কিছু জিতেন দা নিয়ে কথা কিভাবে ঢুকতে হবে ক্লিয়ার, কিভাবে ছো গেটে দাঁড়াবে সব কিছু তুলে ধরলাম। যদি কথার মধ্যে ভাষার মধ্যে ভুল হই তাহলে দুজনকে ক্ষমা করে দিবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।